হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ তাদাব্বারান নাসু হাদিহি সূরাতা লাওয়াসিআতহুম। কোরআনের সূরাতুল আসর এমন একটা সূরা, যদি কোন গোলাম এই সূরা আসর ছোট্ট সূরাটা গবেষণা করে জিন্দেগি পার করে বাবা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই সূরাটাই তার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তাবারানী শরীফের মধ্যে সুন্দর করে ইবারত আছে, ইবনে কাসির ইবারতটা তিনি নকল করেছেন। সাহাবীদের মধ্যে সূরা আসরের কেমন গুরুত্ব ছিল বাবা, তিনি বলেন, কানার রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দুইজন সাহাবী যখন প্রতিমধ্যে দেখা হতো, ইদাল তাকায়া লাম ইফতারিকা ইল্লা আইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতুল আসর ইলা আখিরিহা। সাহাবীরা একে অপরের সাথে যখন দেখা হতো, একে অপরকে এই ছোট্ট সূরা আসর তেলাওয়াত করে করে আখিরাতের স্মরণ করতেন। সুবহানাল্লাহ। সাহাবীদের আদত ছিল বাবা, এটা অভ্যাস ছিল। কি সূরা? আমরা রাস্তাঘাটে হাঁটাহাঁটির সময় একটু হিট করে চা নেন, শরবতের মতো খায় ফেলি, একটু চা নেন। দায়িত্বশীল কেউ আছেন কিনা? কি করব বলেন, প্রতি রাত্রে মাহফিল করি। আপনাদের এখানে বয়ান করে যায় ওই আউজিয়া একটা গ্রাম, ওখানে বয়ান করব। আগামীকালকে আবার ত্রিশালে বয়ান করব। তো কি করব বলেন, আমরা অসুস্থ হয়ে যাই। আল্লাহ তাআলা যেন এই কষ্টের জান্নাতের কারণ বানায়, আমিন কর। বাজান এখনো যারা বাইরে আছেন ভাবতেছেন বড় বক্তার বয়ান পরে, এইগুলি ভুল কথা। বক্তা বড় ছোট হয় না, কোরআন সবারটাই বড়। সুবহানাল্লাহ। সবাই কম থাকবে কেন বাইরে? সাউন্ড ঠিক ভাইয়ের সাথে কথা হয়েছিল না একটু আগে? হ্যাঁ, উপরে আসেন। মুহতারাম হাজিরিন, বড় বক্তা বলতে পৃথিবীর কোনো শব্দ নাই। কোরআন বড়, তো যে বলে সে বড়, যে শুনে সেও বড়। যারা মুরব্বী বাবারা দাদারা বাহিরে আছেন, স্টেজের নিচে চলে আসেন। কেন নুরানি পরিবেশ থেকে ঠান্ডার মধ্যে দূরে বসে রয়েছেন? ঠান্ডা এখানে ঠান্ডা, ঘরে ঠান্ডা, বাহিরে ঠান্ডা। তো এই ঠান্ডায় থাকলে ফজিলত আছে না নাই? আমি আপনাদেরকে সূরাতুল আসরের একটু তাফসীর শিখায়া যাই, মনে থাকবে ইনশাআল্লাহ। ছোটরা আমার দিকে তাকায় থাকবা, হ্যাঁ, কথা বলবা না। কথা বললে একটু রাগ ওঠে, কি করবো বলো, ছাত্রদেরকে পড়াই তো। মুহতারাম হাজিরিন, সূরাতুল আসর আল্লাহ কসম খেয়েছেন, ইমাম শাফি বলেছেন, পুরা কোরআন যদি আল্লাহ নাজিল নাও করতেন, এই 3 সূরা নাজিল করলে মুমিনরা জান্নাতের পথটা দেখে ফেলতো। সুবহানাল্লাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূরা ইন দিস কোরআন, হোলি কোরআন। কোরআনের খুব গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? সময়টা কি আসলে এত গুরুত্বপূর্ণ? সময় গুরুত্বপূর্ণ বাবা। আপনার জীবন থেকে সময় শেষ হয়ে গেল মানে মৃত্যু এসে গেল। সময় যদি না থাকে, আপনার মৃত্যুটাই আপনার একটা বড় কারণ হবে। কারণ সময় নাই মানে মৃত্যু আছে। সকাল 10টায় দোকান খোলার কথা, 10টায় দোকান না খুলে যদি সন্ধ্যা 6টায় খোলেন, সারা দিনের ব্যবসা হবে না। সময় শেষ, সময় কাজে লাগে নাই, ব্যবসা নাই। সময়ের বড় দাম একটা হাদিস থেকে আপনাদেরকে বোঝাই। আল্লাহ গোলামদেরকে ইচ্ছা করলে গাছ, পাহাড়, পাথর, নদী, নালা, পশু পাখি, চন্দ্র সূর্য এগুলোর কসম খেয়ে আল্লাহ গুরুত্বপূর্ণ 4টা কর্মসূচি দিতে পারতেন, কিন্তু না না, তিনি সময়ের কসম খেয়ে কেন দিলেন একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের মহল্লায় আল্লাহ না করুক, উদাহরণ বোঝানোর জন্য বলা, কষ্ট পায়েন না। কোন একটা ঘরে একজন মায়ের গর্ভ থেকে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করলো। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, বাচ্চাটা বিকলাঙ্গ, অটেস্ট,
দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চোখ বন্ধ, ঠুট কাটা, দাড়ি নাই, মানে মারি নাই, মাথাটা অর্ধেক নাই। একটা বাচ্চা দুনিয়াতে আসছে, আসার পরে বাবা 1 সেকেন্ড হায়াত পেয়েছে। কতটুক হায়াত? 1 সেকেন্ড হায়াত পেয়েছে, এর বেশি পায় নাই। এরপরে মারা গেছে, তাহলে সে মৃত। হায়াত কতটুক পেল বোঝেন? কতটুক? 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে হইছে আর মারা গেছে। আরেকজন সন্তান দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট, ওজন ঠিক আছে, বয়স ঠিক আছে, বাচ্চা দেখলেই চুমু খেতে মন চায়, আমারও সন্তান আছে, দেখতে সুন্দর, সব ঠিক আছে, কিন্তু ওই বাচ্চাটা বয়স ঠিক আছে, ওজন ঠিক আছে, চামড়া ঠিক আছে, সব স্ট্রাকচার ঠিক থাকার পরেও দুনিয়াতে আসছে মৃত অবস্থায়। মানে ওই বাচ্চাটা 1 সেকেন্ড হায়াত সে দুনিয়ার পায় নাই। তো দুই বাচ্চার মধ্যে দুজনেই তো মরা। একজন 1 সেকেন্ড হায়াত পেয়েছে মুসলিম ঘরে, আরেকজন মুসলিম ঘরে জন্মিয়েছে কিন্তু হায়াতটা নিতে পারে নাই। কথা বুঝে থাকলে বাজান বলেন, এই দুই বাচ্চার শরীয়তে মুহাম্মাদের হুকুম কি এক হবে? বলেন এক হবে না? এক হওয়া সম্ভব? বিসমিল্লাহ। এক হওয়া সম্ভব না। নবী আমার শিখাইছে, হাদিসের কিতাবের মধ্যে আমরা পেয়েছি, ওই যে সুন্দর শিশুটা বয়স ঠিক আছে, চামড়া ঠিক আছে, বডি স্ট্রাকচার ঠিক আছে, বড় বংশের সন্তান হয়ে আসছিল, দুনিয়াতে 1 সেকেন্ড হায়াত না পাওয়ার কারণে নবী বলেন ওই বাচ্চাটাকে গোসল দেওয়া লাগবে না, ওই বাচ্চাটাকে জানাজা দেওয়া লাগবে না, ওই বাচ্চাটাকে কাফন দাফন পরানো লাগবে না। কোন রকম গোসল না দিয়া, জানাজা না দিয়া, একটা কাপড়ের টুকরা দিয়া, একটা লঙ্গি পেছায়াও যদি মাটি দেয় তার গুনাহ হবে না। এটাই শরীয়তের শিক্ষা। তবে কাপড় দিয়ে পেঁচায়, এটা হলো সম্মান। দেখতে সুন্দর, বডি সব ঠিক ছিল, 1 সেকেন্ড হায়াত পায় নাই, মৃত অবস্থায়, মৃত অবস্থায় দুনিয়াতে আসার কারণে তার এই অবস্থা। বাজান অপর দিকে দেখতে সুন্দর না, দুটা হাত নাই, দুটা পা নাই, দুটা চোখ নাই, অর্ধেকটা কপাল নাই, ঠোঁটগুলি কাটা, হাতের আঙ্গুল নাই, পা একটা নাই, দুটা কোনো আঙ্গুল নাই, দেখতে একে কুশ্রী বিশ্রী একটা সন্তান। মুসলিম মায়ের কোলে জন্ম নেওয়ার পরে দুনিয়াতে 1 সেকেন্ড হায়াত পেয়েছে। ও বাবাজি, আমার আপনার নবী বলে, আয় আমার উম্মত, তোরা ওই 1 সেকেন্ড ওয়ালা, হায়াত ওয়ালা যে বাচ্চাটা, তুই 70 বছর ওয়ালা যেমন আমার উম্মত, ওই 1 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে সেও আমার উম্মত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বুঝায়া বুঝায়া বলেন, ও উম্মত, তাহাজ্জুদ পড়ছে, সিজদা দিছে, হজ করছে, যাকাত লাগাইছে, সাদাকা করছে, আলেম হইছে, মুফাসসিরে কোরআন হইছে, আমার নবী বলে যত বড় ব্যক্তি মারা যাক না কেন, ওই ব্যক্তির জানাজায় দাঁড়ায়া দাঁড়ায়া ওই ব্যক্তির উসিলা দিয়ে তুমি ক্ষমা ভিক্ষা আমি আল্লাহর কাছে চাইবা না, বরং বড় ব্যক্তির জানাজায় দাঁড়ায়া 4 তাকবীরের 4র্থ তাকবীরের আগে তুমি বলবা। নবী আমার হাদিসের কিতাবে আমাদেরকে শিখাইছেন, আমার নবী হাদিস দিয়া নবী বলেন, ওই বড় লাশের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি বলবা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আরো 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 নবী বলেন, ওই লাশের সামনে দাঁড়ায়া তুমি পড়বা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা।
আল্লাহ আমরা গুনাহগার, আমরা জানাজায় দাঁড়াইছি, আমাদেরকে মাফ করেন, এই লাশটারে মাফ করেন, যারা আছে যারা নাই সবাইরে মাফ করেন, নারী পুরুষ সবাইরে মাফ করেন। এই দোয়া শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ওই লাশের দুহাই দিয়া ক্ষমা চাওয়ার কোন পদ্ধতি নবী আমাদেরকে শেখায় নাই। আল্লাহর রাসূল অপর দিকে বলে, ও আমার উম্মত, ও আমার আদর্শের গোলাম, সুনানে নাসাইর হাদিস বাজান নিয়ে যান, মুখস্থ করে যান। নবী আমার বলেন, ওই যে আমার একটা উম্মত, হাত নাই, পা নাই, নাক নাই, দুইটা চোখ নাই, ঠোঁট নাই, আমার নবী বুঝায়া বুঝায়া কেমন যেন আদর করে করে উম্মতদেরকে বলে, এক সেকেন্ড হায়াত পাওয়ার কারণে ওই বাচ্চাটারে সম্মানের সাথে গোসল দিবা, ওই এক সেকেন্ড ওয়ালা আমার উম্মতটাকে সম্মানের সাথে 3 টুকরা কাপড় পরাইবা, আর যদি মেয়ে হয় তারেও 5 টুকরা কাপড় পরাইবা, সম্মানের সাথে জানাজা দিবা, সম্মানের সাথে আতর সুকমা সুরমা মাখবা, সম্মানের সাথে জানাজা দেওয়ার পরে তারে সুসম্মানে কবরস্থ করবা, এবং কবরে রাখার সময় আমি মুহাম্মাদের নামের উপর তারে দাফন করবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাহাজ্জুদ গুজারি মুরব্বি মারা গেছে, নবী বলে ওই লাশের উসিলা দিয়ে মাপ চাইবা না, চাওয়ার সুযোগ নাই। কিন্তু আমার নবী বলে, এই যে ছোট 1 সেকেন্ড ওয়ালা হায়াত ওয়ালা বাচ্চা মারা গেছে, ওর জানাজায় দাঁড়ায়া দাঁড়ায়া এই তুমি ওই বাচ্চার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাইবা না, বরং ওই শিশু বাচ্চা 1 সেকেন্ড হায়াত পেয়েছে, তার জানাজায় দাঁড়ায়া দাঁড়ায়া 4th তাকবীরের আগে তুমি বলবা, ও আল্লাহ, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া দুখরা, আল্লাহুম্মা জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। দাঁড়ায়া দাঁড়ায়া বলবা, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলহু লানা আজরা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা, ও আল্লাহ এই ছোট বাচ্চাটাকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে অগ্রগামী করে নেন। আয় আল্লাহ আমাদের জন্য কিয়ামতের ময়দানে ফারতা বানায় নেন। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বাচ্চাটা যেন রাহনুমা করে করে আমাদেরকে জান্নাতে নেয়, এইভাবে ওই বাচ্চাটারে কবুল করেন। শুধু তাই নয়, আমার নবী বলে এইটুক বললেই শুধু হবে না, বাচ্চারা জানাজায় দাঁড়ায়া দাঁড়ায়া আরো আরো কয়েকটা শব্দ লাগায়া দাও। কি লাগাইবা? আমার আদর্শের গোলাম উম্মত। আল্লাহর রাসূল বলেন, এরপরে বলো, আল্লাহুম্মা জাআলহু লানা আজরা ওয়া যুখরা, ও আল্লাহ আমাদের মুরব্বিদের আমল নামা একেবারে খালি, আমল নামায় না সালাত আছে, না যাকাত আছে, না সিজদা আছে। সারা 50 বছরের হায়াতে 50টা সিজদা না, এরকম মানুষ আছে না নাই? নবী বলেন, তুইও ওই ব্যক্তির জানাজা 1 সেকেন্ড হায়াত ওলা আমার উম্মতের জানাজায় দাঁড়ায়া দাঁড়ায়া তুই বলবি, ও আল্লাহ, আল্লাহুম্মা জাআলহু লানা আজরা ওয়া যুখরা, আল্লাহ গো, ও আমার মালিক, আপনি আমার জন্য ওই বাচ্চাটাকে আজর হিসেবে কবুল করেন, মানে প্রতিদান হিসেবে কবুল করেন। আল্লাহ এমন প্রতিদান, আমরা টাকা 10 টাকা থাকলে ফোরায়া যায়, কিন্তু 10 কোটি টাকা থাকলে সহজে ফোরায় না। সামান্য প্রতিদান ফোরায়া যাবে, মানে এই বাচ্চাটাকে যদি আল্লাহ সামান্য প্রতিদান বানায়, খুব তাড়াতাড়ি ফোরায়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী শিখায় সামান্য প্রতিদান না, বরং আল্লাহুম্মা জাআলহু লানা আজরা ওয়া যুখরা, আল্লাহ বিশাল বড় স্টকে অনেক সম্পত্তি থাকে, যেরকম এই বাচ্চাটাকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে বড় ধরনের স্টক সঞ্চয় বানায় নেন। সুবহানাল্লাহ। ও বাজান, শুধু তাই নয়, নবী বলে আরো কয়েকটা শব্দ বাড়ায়া দাও, আল্লাহুম্মা জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। সরকারি চাকরির জন্য 10,000 ছেলেরা অ্যাপ্লাই করেছে, লোক প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি নিবে মাত্র 10 জন, বাদ পড়ে গেছে 9,990 জন। এত মানুষ আবেদন করলো, 10 জনের
আবেদন কবুল হয়েছে। আমার নবী বলে ওই বাচ্চাটাকে আল্লাহর কাছে বলো বলো, ও আল্লাহ, আল্লাহুম্মা জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ গো, ও আমার মালিক, ও আল্লাহ, এই বাচ্চাটাকে আমার জন্য সুপারিশকারী বানাও। সুপারিশ তো অনেকেই করবে, কিন্তু সবার সুপারিশ আসমানওয়ালা গ্রহণ করবে না। আল্লাহ বলেন নবী আমাদেরকে শিখায় ওই 1 সেকেন্ড হায়াতওয়ালা বাচ্চাটার জন্য আরো শব্দ লাগায়া দাও, আল্লাহুম্মা জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ, ও আল্লাহ, শত কোটি কোটি বান্দারা সুপারিশ করবে, তবে সবার সুপারিশ আপনি গ্রহণ করবেন না। আল্লাহ, এই যে বাচ্চার জানাজায় দাঁড়াইলাম, ওরে এমন সুপারিশকারী বানাও যে সুপারিশ করতে দেরি হবে, তুমি কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মানে 1 সেকেন্ড হায়াতওয়ালা বাচ্চাটা পিতা মাতা আত্মীয় স্বজন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নাতি মরে গেছে, বেশি কাঁদবেন না। লেম্বুর রস যত হাতাইবেন তেতু বের হবে। সম্পদ হয়ে গেছে, বেশি বলে বেরাবেন না, দেখবেন শত্রুর সংখ্যা বেড়ে যাবে। সন্তান মারা গেছে, বেশি কাঁদবেন না, কাঁদলে আর শুকরিয়া আদায়কারীর বান্দাদের তালিকায় আপনি থাকতে পারবেন না। নবী কাঁদছে, নবীর 3 সন্তান মারা গেছে, কিন্তু এত কাঁদে নাই যে লেবু তেতু হয়ে গেছে। নাতি মারা গেছে, ছেলের দিকে হোক মেয়ের দিকে হোক, 22টি বাগ্নি মারা গেছে, বেশি কাঁদবেন না। কাঁদবেন কিন্তু আল্লাহর দিকে মনটা মাইল রাখবেন। আমার নবী বলেন এই মাসুম 1 সেকেন্ড হায়াতওয়ালা সন্তানটা মারা যাওয়ার কারণে আসমানওয়ালা তার আত্মীয় স্বজনের জন্য সুপারিশ হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, 100 বছর ইবাদত করার পরেও আপনি যদি কামেল মুমিন না হতে পারেন, যদি সামান্য মুমিন থাকেন, তবু আল্লাহ যদি আপনারে জান্নাতের ব্যবস্থা করে। নবী আমার বলেন 100 বছর তুই সিজদা দিলি, হজ করলি, তুই জান্নাতে যাওয়ার পরে 10 দুনিয়ার সমান জান্নাত পাবি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন আর ওই আমার 1 সেকেন্ড হায়াতওয়ালা উম্মত তারেও আল্লাহ তাআলা বলেছেন লাকা মিসলুদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। আল্লাহ ডেকে ডেকে বলে নবীর মাধ্যমে আমাদেরকে শোনায়, নবী উম্মতকে বলে 1 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে আল্লাহ তাআলা তারেও 10 দুনিয়ার সমান জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 1 সেকেন্ড হায়াত পায়া জান্নাতি হয়ে গেছে। এজন্য কারো বাচ্চা নাতিপুতি মারা গেলে বেশি কাইন্দেন না, মজা থাকে না। আল্লাহর কসম দিয়ে বলি, আমার বাচ্চা আইসিইউতে ভর্তি ছিল 3-4 মাস আগে, কিছুদিন এদিক সেদিক হইতে পারে। আমি হসপিটালে অনেক কান্নাকাটি করছি দোয়ার ভিতরে, বলছি প্রথম সন্তান মরে গেলে একটু আঘাতটা বেশি লাগবে মনে হয়। আমি তো অনুভব এতটা করি নাই, কিন্তু ডিসিশন এটাই ছিল, যদি মারা যায় আমার চেয়ে ভালো মানুষ আর কেউ হইতো না। একেবারে ভদ্রলোক, বুঝতেই দিব না জাতিরে যে আমার বাচ্চা মারা গেছে। মানে আমার আত্মীয় স্বজনই যেন আমারে বলে কি রাকিব তো দেখা যায় কি অবস্থা, হতো কষ্টই অনুভব করেন। ওইটাই আমি নিয়ত করছিলাম। আপনার 12-13 দিন আইসিইউর ভিতরে, তার রেসপন্সই নাই, কয়েকটা সমস্যা। তো আইসিইউতে না, সরি মুহতারাম হাজিরিন, মরে গেলে খুব বেশি আফসোস করতাম না, কারণ আল্লাহর রাসূলের ওয়াদা অনুযায়ী সে জান্নাতে যেত, ঠিক না? কারো বাচ্চা মারা গেছে এরকম আছে? দেখি 8টা। মাশাআল্লাহ। এখন শুধু বাচ্চার উপর নির্ভর করে বসে থাকলে হইতো না, নিজেরা কিছু ভালো কাম কইরেন। আরে ভাই, গুদারা পার হওয়ার জন্য আগে তো নিজের নৌকা যাইতে হইব, এরপরে না গুদারা দাঁড়াইছেন ভাইয়া পার হইব, না হয় উঠতে হইব। তো আপনি কিছু ভালো কাজ করে লেভেলটা ধরে রাখেন, আপনার বাচ্চা ঠেলা দিব আপনার। সুবহানাল্লাহ। নিজে কিছু করলেন না, এই জন্য অনেকের বাচ্চা মারা গেছে। আফসোস করেন না বেশি। স্বামী আপনারা যারা জামাই আছেন, বউরে যায় বুঝায় বলবেন, এই হাদিস শুনে আইছি রে, আলহামদুলিল্লাহ। কোন
সময়ের গুরুত্ব বোঝানোর জন্য বাবা আপনার আমি এই হাদিসের অংশ শোনালাম। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুমিনের জীবনে সময়ের তো দাম। কেন এত দাম? কারণ হলো সময়ের ব্যবহারের কারণে কেউ ক্ষতির মধ্যে, আবার কেউ লাভের মধ্যে। আল্লাহ আয়াতের এর পরের অংশে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ সবাই ক্ষতির মধ্যে আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষ কিভাবে ক্ষতির মধ্যে আছে? তারাই উত্তর দিয়েছেন, সময়ের ব্যবহারের কারণে ক্ষতির মধ্যে আছে। কারণ কেউ সময় ব্যবহার করে করে শাহজালাল হয়, আবার কেউ সময় ব্যবহার করে করে গৌর গোবিন্দ হয়। কেউ সময় ব্যবহার করে করে পৃথিবীতে নবী ইব্রাহিম হয়, আবার কেউ সময় ব্যবহার করে করে নমরুদ হয়। কেউ সময় ব্যবহার করে করে পৃথিবীতে নবী মুসা কালিমুল্লাহ হয়, আবার কেউ দুনিয়ার সময় ব্যবহার করে করে ফিরআউনের মতো খারাপ হয়। কেউ সময়ের সৎ ব্যবহার করে দুনিয়ার জগতের বাদশা সুলাইমান হয়, আবার কেউ সময়ের খারাপ ব্যবহার করে করে তারা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট নমরুদে পরিণত হয়। ঠিক না? সময় ব্যবহার করে তাহাজ্জুদ পড়ে শাহজালাল, শাহপরান, আল ইয়ামানি, শাহ সুলতান কমরউদ্দিন রুমি, খান জাহান আলী, শাহ মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ হয়েছে। আবার কেউ সময়ের অপব্যবহার করে তাহাজ্জুদ তো পড়ে নাই, বরং শেষ রাতে নারীবাজি করে, আছে না নাই? তাহাজ্জুদ তো পড়ে না, ইশারের সালাত তো পড়ে না, বরং এই টাইমে সিনেমা হলে বসে থাকে, পাগল, আছে না নাই? আরে যদি মানুষ সময়টা বুঝতো, আসলে সময় কেউ নষ্ট করত না। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, যদি মানুষ বুঝতো সময়ের কত দাম, আমি যা জানি, আমি যা বুঝি, আমার উম্মতেরা তাই যদি বুঝতো, জানতো। আমার নবী হাদিসের মধ্যে সুন্দর করে উম্মতকে দরদের সাথে বলে, হায় রে মানুষ, দুনিয়াটা তোর জন্য কত দামি, সময় যদি বুঝতি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নী আরা মা লা তারাউন, আমি দেখি তোমরা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না উম্মত। লাউ তাআলামুনা মা আ'লামু, আমি নবী যা জানি তোমরাও যদি তা জানতা উম্মত, তাহিকতুম কালিলাও ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে এত বেশি হাসতা না, বরং বেশি বেশি করে কান্না করতা। আমার নবী আরো বলেন, ওয়ামা তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফুরুশ, নবী বলেন, আমি যা জানি, আমি যা দেখেছি, আমি যা জাহান্নামের বিষয়ে বুঝেছি, যদি তোমরা তা বুঝতা, জানতা, শুনতা, দেখতা। ওয়ামা তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফুরুশ, তাহলে বৈধ স্ত্রীদের সাথে বিছানায় আনন্দ করার সময় পর্যন্ত পেতা না। এমনকি লাখারাজতুম ইলা সুদাত, সবাই মিলে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য, লাখারাজতুম ইলা সুদাত, পথে প্রান্তরে বের হয়ে যেতা উম্মত। এমনকি তোমরা কি করতা? নবী বলেন, তাজআরুনা ইলাল্লাহ, তাজআরুনা ইলাল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য চিৎকার করে আকুতি মিনতি করতা। সুবহানাল্লাহ। নবী আমার কি জেনেছেন, কি বুঝেছেন, যেটা আপনি আমি জানি নাই, যেটা আপনি আমি বুঝি নাই।
আপনি আমি জাহান্নাম দেখি নাই, কিন্তু নবীজি দেখছি। আপনি আমি শাস্তির প্রকার দেখি নাই, কিন্তু নবীজি দেখেছেন। আপনি আমি আগুনের তাপের প্রখরতা বুঝি না, কিন্তু নবীজি বোঝে। এই জন্য নবী বলে, ও আমার উম্মত, যদি আখিরাতটা দুনিয়ায় বসে বসে কিছুটা হলেও বুঝতা, তাহলে তোমরা দুনিয়ার সময়টাকে সব চাইতে বেশি কাজে লাগাইতা। সুবহানাল্লাহ। আহা, এই আমরা এখানেই ফলস, আমরা এখানেই ফেল। সব বুঝলাম মাহার, দুনিয়ার লেনদেন বুঝলাম, আখিরাতের হিসাবটা বুঝলাম না। বাবাজি, জান্নাতে যাইতে মন চায় না? জান্নাতে যাইলে সময়ের সদ্ব্যবহার করা লাগবে, এছাড়া জান্নাতি হওয়া সম্ভব না। আপনি আমি মুমিন, শুধু ঈমান দিয়ে আগের কাতারে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে 1000 কোটি বছর জ্বলনের পরে, কিন্তু যদি প্রথম সারিতে জান্নাতে যেতে চান, আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক আমল করতে হবে। 3 ঘন্টা পরীক্ষা হলে আপনি ঢুইকা শুধু খাতার মধ্যে 6728 নম্বর আমার রুল এটা লিখছেন, আপনি কিছু লেখেন নাই, 3 ঘন্টা পরে বের হয়ে আসছেন। আপনিও কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিতে শিক্ষা বিভাগের অধীনে আপনিও পরীক্ষার্থী, ঠিক কিনা? ফেল করছেন এর পরের বিষয়, আপনি পরীক্ষার্থী, কারণ রুল আসছে, আপনার অ্যাডমিশন নিয়ে ঢুকে আপনার রুলটা লিখে আসছেন খাতায়, আপনারও রেজাল্ট আসবে, কিন্তু জিরো রেজাল্ট আসবে। আরেকজনের রেজাল্ট আসে পরীক্ষার হলে ঢোকার পরে রুল সব ঠিকঠাক লিখে অ্যানসার করছে A to Z, ওই ব্যক্তি ফার্স্ট ডিভিশন পাবে, ঠিক কিনা? বাজান বুঝেন, দুইজনেই পরীক্ষার্থী শিক্ষা বিভাগের অধীনে। একজনে রেজাল্ট আসছে কিন্তু জিরো, অথচ পরীক্ষার্থী। আরেকজনের রেজাল্ট আসছে ফার্স্ট ডিভিশন পেয়েছে, সেও পরীক্ষার্থী। আপনি আমি আমাদের অবস্থা এই দুই শ্রেণীর পরীক্ষার্থীদের মতো। অনেক মুমিন আছে শুধু রুল নাম্বার পেয়েছে, জন্মসূত্রে মুমিন হয়েছে, পরীক্ষার খাতায় আমল নাই, সেও কিন্তু আল্লাহর কাছে ঈমানওয়ালা, কিন্তু ওই ঈমানটা আল্লাহর কাছে বড় দামি না। বরং যে ছাত্রটা 3 ঘন্টা লেখার পরে ভালো মার্ক পেয়েছে, যে ছাত্র ঈমান আনার পরে আমল করেছে, যারা আল্লাহর কাছে ওই ঈমান ওই আমলটা বড় দামি। সুবহানাল্লাহ। এরা দামি, অন্যরা এত দামি না। মুহতারাম হাজিরিন, বুঝেন উদাহরণটা, বুঝছেন? আপনি আমি ঈমানদার, কিন্তু এখানে সবাই কি আল্লাহর কাছে সমান? কারো আমল আকাশ সম হয়ে গেছে, কারো আমল জাহাজ সমান হয়ে গেছে, কারো আমল সাগরের ফেনা সমান হয়ে গেছে। আবার কেউ কেউ আছে যার আমল কিস্তি নৌকা পড়বে না, আছে না? নাই? আছে না? বাজান, এই তারতম্য কেন হলো? সময়ের ব্যবহারের কারণে। যদি সময় মতো সিজদা দেন আপনি দামি, যদি সময় মতো তাহাজ্জুদে দাঁড়ান আপনি দামি, যদি সময় মতো তাসবিহ পড়েন আপনি দামি, যদি সময় মতো জিকির করেন আপনি দামি, যদি সময়কে ব্যবহার করে করে আল্লাহকে ভালোবেসে কাছে নিতে চান আপনি দামি। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা লাগাইলে আল্লাহর কাছে যাওয়া যায়। সুবহানাল্লাহ। যে সিজদা দিছে সে আল্লাহর কাছে চলে গেছে। আমি যেটা বোঝালাম, দেখেন কিয়ামতের ময়দানে 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হবে ফর আস, সবাইকে 5টা প্রশ্ন করা হবে। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ নড়তে পারবে না। প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, প্রথম প্রশ্ন হলো দুনিয়ার জীবনের সময়টা তুমি কোন কাজে ব্যয় করলা। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের মহা নিয়ামতকে কোথায় তুমি ঢাললা। এরপরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি তোমার জিন্দেগীর সম্পদ কোথা থেকে অর্জন করলা। ওয়া ফিমা আনফাকাহু, আর ওই সম্পদটা তুমি জিন্দেগিতে অর্জনের সম্পদ কোথায় ইনভেস্ট করলা। 5 নম্বর প্রশ্ন হবে, বাবা
ওমাযা আলিমা ফিমা আলিমা, তুমি দুনিয়ার সময় ব্যবহার করে যে কোরআন সুন্নাহ শিখছো জানছো, সেটার আমল কতটুকু করলা এই হিসাবগুলি দিয়ে যাও। মানুষগুলো আটকে যাবে কেন? দেখেন এই 5টা প্রশ্নের সাথে সময়ের মিল। যৌবন সময় না? এই যৌবন একটা সময়ের লিমিটেশন না? এটা ইসলামী ব্যাংক লিমিটেশন লিমিটেড, বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড, একটা লিমিট আছে, একটা ক্রস আছে, একটা এই আপনার ঘর, একটা সীমাবদ্ধতা আছে। যৌবনের সীমাবদ্ধতা আছে, জীবনের সীমাবদ্ধতা আছে, সম্পদ উপার্জনের সীমাবদ্ধ রাস্তা আছে। হারামে যাওয়া যাবে? ইনভেস্ট করার সীমাবদ্ধতা আল্লাহর থেকে দেওয়া আছে না? নাই? আপনি গানের মঞ্চে টাকা দিয়ে দেওয়া যাবে? আমল করার ব্যাপারেও সীমাবদ্ধতা আছে। আপনি মাজারে যায় সিজদা দিয়ে আমল মনে করলে হইব না, ওইটা সীমাবদ্ধতা। সবকিছু সময়ের সাথে বাধা। বাজান, সময়কে উত্তম ব্যবহার করে ওলি আল্লাহ হওয়া যায়। সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি যেটা আপনাদেরকে এতক্ষণ বুঝাইলাম, আল্লাহ তাআলা কেন সময়ের কসম খাইলেন বুঝলেন? কেন খাইছে? এই জন্য খাইছে। যদি সময়কে উত্তম ব্যবহার করতে পারি, দুনিয়ার সময়কে যদি A to Z আল্লাহর নীতিমালা অনুযায়ী চলার চেষ্টা করতে পারি, জান্নাত দিবেন কে? জান্নাতে যেতে আল্লাহ বলেছেন সময়ের কসম, সবাই ক্ষতির মধ্যে আছে। 4টা কর্মসূচি আল্লাহ দিয়েছেন। ও গোলাম, যদি তুমি 4টা কর্মসূচির ভিতরে লাইফটা লিড করতে পারো, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানানোর জন্য সিস্টেমে তোরে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, আপনি আমি ঈমানওয়ালা। এরপরে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে। এরপরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের ওসিয়ত করেছে, ভালো কথা শেয়ার করেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের বাণী প্রচার করেছে, ওসিয়ত করেছে। ঈমান, আমল, সত্য কথা বলা, হকের কথা বলা, সবরের কথা বলা, এই 4 আমল, এই 4 কর্মসূচি যার মধ্যে আছে, আল্লাহ বলেন এই মানুষগুলো ক্ষতির বাহিরে আছে। সুবহানাল্লাহ। বাজান, শুধু আমল করার নাম না, কিছু ছেড়ে দেওয়ার নাম আমল। ইমাম মুহাম্মদ ইবনে হাফিজ ইবনে কাসির আদ-দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমল মানে হলো তাআত, তাআত মানে হলো হিয়ালতিজামু বিআমরিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি ওয়াত তারকি আন মাসিয়াতিল্লাহ। আমল হলো, নেক কাজ হলো কিছু করার, কিছু ছেড়ে দেওয়া। মাহফিল থেকে উঠে বাসায় যাবেন, বৈধ স্ত্রীর চেহারায় তাকায়া তাকায়া চেহারাটা দেখবেন, এটা আল্লাহ বলেন আমল। রাস্তায় হাঁটবেন, মেয়ে লোক দেখবেন না, দেখা ছেড়ে দিবেন, আল্লাহ বলেন এটা তোর জন্য আমল। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলেন দৃষ্টিকে অবনত রাখবা, এটা আমল। বৃদ্ধ মানুষ তোমার সামনে পড়ে আছে, খাবার পায় না, রাস্তা থেকে উঠতে পারে না, ওই মানুষটাকে হাত ধরে উঠা দিবা, এটা আমল। আর একজন বৃদ্ধ মানুষ সিনেমা হলে ঢুকে ওই লোকটাকে ঢুকতে বাধা দিবা, সেটা আমল। সুবহানাল্লাহ। কোন সালাত আদায় করবা, নামাজ পড়বা, এটা আমল। তবে যদি সূর্য অস্ত যায়, সূর্য উদয় হয়, তখন সিজদা দিবা না, এটা আমল। নামাজ ছেড়ে দিবা, এটা আমল। বাজান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা সবচেয়ে আল্লাহর পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। রাসূলকে সাহাবীরা ভালোবাসতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আশিক, খাদামতুহু 10 সিনিন, আমি রাসূল আরবির 10 বছর খেদমত করেছি। আনাস ইবনে মালিক বলেন 10 বছরের খাদেম আমি ছিলাম। আল্লাহর নবী একদিন পথিমধ্যে যাচ্ছে, ভালোবাসার ধরন কি দেখেন বাবা, হাদিসটা বলেই শেষ। ভালোবাসা কারে কয়? হযরত আনাস ইবনে মালিককে নিয়ে আল্লাহর নবী কোথাও যাচ্ছেন, পথিমধ্যে নবী বলেন আমার ক্লান্তি লাগে আনাস,
হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমাদের বাসায় বিশ্রাম নেবেন। নবী বলে, চলো। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, দাখালা আলাইনা রাসূলুল্লাহ, নবী আরবি আমাদের বাসায় প্রবেশ করলো, আমাদের ঘরে প্রবেশ করলো। ক্লান্তির কারণে রাসূল আরবি ঘুমায়া গেলেন। বাজান বুঝে থাকলে বলেন, ঘুমের ঘরে মানুষ ঘামে কিনা? ঘামে না। ফারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘুমের ঘরে তিনি ঘামা শুরু করলেন। এমন সময় আনাস ইবনে মালিক বলেন, আমি আমার মা উম্মে সুলাইমকে দেখলাম, জাআত উম্মি বিকারুরাতিন, আমার আম্মারে দেখলাম একটা ছোট শিশি নিয়ে আসছে। ওয়াজালাত তাসাল্লাতিল আরাকা ফিহা, মাকে দেখলাম নবীর গা থেকে যেদিক দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ে, আমার মা ওই দিকে শিশিটা ধরে ঘামটা ওই শিশির মধ্যে ভরে। সুবহানাল্লাহ। একবার দুইবার নবীর শরীরে শিশিরা লেগে যায়, নবী আমার ঘুম ভেঙে যায়। ফাস্তাইকাযা রাসূলুল্লাহ, নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, ইয়া উম্মা সুলাইম, মা হাদাল্লাযী তাসনাঈন, ও উম্মে সুলাইম, এটা কি করো, এটা কি? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাযা আরাকুকা নাজআলুহু ফি তিবিনা, হাযা আতিয়াবুত তিব। নবী আমার, এটা আমাদের ঘরের শিশি, এই শিশির মধ্যে যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা আপনার শরীরের পবিত্র ঘাম। নবী, এই ঘামটা আমি আমার বংশ, আমার পরিবার, উম্মতের সবার জন্য সুঘ্রাণ হিসেবে রেখে দিছি। সুবহানাল্লাহ। নাজালুহু ফি তিবিনা, আমাদের আতরের সাথে মিশায়া ওই ঘ্রাণ আরো বাড়াবো আপনার ঘাম থেকে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল কিছুদিন পরে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আমার মাও ইন্তেকাল করেছেন। বড় বড় সাহাবীরা অনেকেই দুনিয়াতে নাই। এমন সময় নবীর ঘাম দেখার জন্য, আল্লাহর রাসূলের ঘামের ছোঁয়া নেওয়ার জন্য বড় বড় সাহাবীরা সুঘ্রাণ নেওয়ার জন্য আমার কাছে আসতো। এক পর্যায়ে আমি কল্পনা করলাম ঘামটা শেষ হয়ে যাবে। আওসা আনাস ইবনে মালিক আইয়া জাআলাহু ফি কাফনিহি, আল্লাহর রাসূলের ঘামের ব্যাপারে আনাস ওসিয়ত করে গেল, ও আমার ভক্তবৃন্দরা শোনো, আমি আল্লাহর নবীরে ভালোবাসি। আমি যখন মারা যাব, আমার কাফনের কাপড়ের পরতে পরতে আল্লাহর রাসূলের ঘাম দিয়া আমার কাপড়ের পরত পরত করবা। সুবহানাল্লাহ।